এই যে 7টা প্রশ্ন দিয়েছি, এই 7টা প্রশ্ন প্রয়োগ করে আমরা সূত্রের সাহায্যে বর্গ করব। এই 7টা আমরা এই প্রশ্নগুলোকে কম্পেয়ার করে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। ওকে, তো এখন আমরা এই অঙ্কগুলোকে আমরা বর্গ নির্ণয়ের সূত্রটি কি বলেছিলাম যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা ছিল আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের পদ্ধতির সূত্র। এইটা একটা, আর একটা ছিল a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার যদি প্লাস একটা থাকে তাহলে আমরা 2 এর জায়গায় কি দেবো, প্লাস দেবো। যদি মাইনাস একটা থাকে তাহলে কি করবো, 2 এর জায়গায় মাইনাস দেবো। ক্লিয়ার? এই কথাটা মনে রাখলে আমাদের যথেষ্ট। এই দুটো সূত্রকে আমরা প্রয়োগ করে আমরা এই যে 7টা অঙ্ক দিয়েছি, এই 7টা অঙ্ক আমরা যদি করি, আশা করি বর্গ নির্ণয় এই 7টার বাইরে কোনো অঙ্ক স্যাররা কখনোই দেবে না। মানে এই 7টাকে মতো করে স্যাররা প্রশ্নগুলো ঘুরিয়ে দিবে। ওকে, তো আমরা প্রথম অঙ্কটি, 1 নম্বর অঙ্কটি ছিল কি 2x প্লাস 3y। তাহলে আমরা কি করব, এই বীজগণিত রাশিটির বর্গ করব। যদি বর্গ করতে বলে স্যারে তাহলে আমরা এইভাবে ঘিরে দিয়ে কি করে দেবো, শুধু একটা স্কোয়ার চিহ্ন দিয়ে দেবো। ওকে, এভাবে কি করবো, স্কোয়ার চিহ্ন দিয়ে দেবো। যে দুইটি রাশি দেওয়া থাকবে সেই দুইটি রাশিকে একটাকে এ ধরবো, একটাকে বি ধরবো। কি বললাম, একটাকে এ ধরবো, একটাকে বি ধরবো। তাহলে 1 নম্বর প্রশ্ন আমাদের ছিল এইটা সলিউশন, এবং 2 নম্বর প্রশ্ন ছিল যে 2x মাইনাস 3y তার উপর কি দেওয়া আছে, হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে আমরা 1 নম্বর প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্ন নিয়ে আপাতত এখন সমাধান করব। ওকে, তো আমরা বললাম যে যেটা থাকবে সেটাকে প্রথম ধরবো a এবং পরেরটাকে ধরবো আমরা b। তাহলে আমরা 2x কে ধরলাম a এবং 3y কে ধরলাম b। ক্লিয়ার? তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার। যদি একটা রাশি থাকে, যেমন আমরা শুধু a পাইলাম, তাহলে দেখো তো এখান থেকে শুধুমাত্র একটি পদ রয়েছে। অর্থাৎ a প্লাস বি মনে করো একটা রাশি, সেখানে a প্লাস বি এটা একটা রাশি। এই রাশিটিতে একটি পদ হচ্ছে আমাদের a একটি পদ। যদি এইভাবে থাকে শুধু a স্কোয়ারের জায়গায় তোমরা এইভাবে a স্কোয়ার দিয়ে দেবা। কিন্তু যদি ওই যে পদের সাথে তোমার কোনো সংখ্যা সহগ থাকে, মনে করো আমি 2a বললাম, তাহলে দেখো তো এ একটা চলক, চলকের সাথে সংখ্যা সহগ আছে, তখন এই প্রথম বন্ধনীতে ঘিরে দিয়ে সুন্দর করে এইভাবে স্কোয়ার দিয়ে দিবা। ওকে, তাহলে এখানে এর জায়গায় আছে 2x, তাহলে আমরা কি করব, 2x তারপর স্কোয়ার, আমরা পাইছি কি a স্কোয়ার। ওকে, তারপরে প্লাস, প্লাসের সূত্র আমরা কি করব, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার দিলাম, সূত্রের 2a, এ বলতে আমাদের 2x, b বলতে কি 3y। বুঝে গেছে? তাহলে এ বলতে আমি কি বললাম যে 2x, আর বি বলতে বললাম 3y। তাহলে এখান থেকে কি হবে, 3y তার উপর স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। প্রশ্নটা বুঝে গিয়েছে? ওকে, আমাদের সূত্র প্রয়োগ করলাম, প্রয়োগ কমপ্লিট। এখন আমরা শুধু জাস্ট সমাধান করব। তাহলে দেখো তো আমরা শিখেছি যে যে কোনো একটা চলকের উপর স্কোয়ার করা মানে কি, ওই চলকটাকে দুইবার কি করা, গুণ করা। স্কোয়ার করা মানে ওই চলকটাকে দুইবার গুণ করা। একটা যে কোনো সংখ্যার উপর স্কোয়ার থাকা মানে কি, ওই সংখ্যাটা দুইবার গুণ করা। তাহলে 2 এর উপর এখানে স্কোয়ার আছে, এবং এখানে একটা জিনিস 2x আছে তারপর স্কোয়ার, মানে এখানে 2 এর উপরও স্কোয়ার আছে, x এর উপর স্কোয়ার আছে। অর্থাৎ দুইটা, এখানে যে 2 যে সংখ্যা সহগ এবং x যে চলক, দুইটার উপরে কি প্রথম বন্ধনী দেওয়া আছে, মানে দুইটার উপর স্কোয়ার আছে। ওকে, তাহলে 2 এর উপর স্কোয়ার করার কথা হবে 2 2 4, আর x এর উপর স্কোয়ার করলে x স্কোয়ার। এরপর আমরা প্রথমে এই গুণের নিয়মে শিখছি কি, আমরা শিখছি যে সংখ্যা সহগগুলোকে কি করব, গুণ করে নেব। তাহলে 2 2 4, 2 গুণ 2 গুণ 3, 2 2 4, 3 4 12xy প্লাস সেম ভাবে 3 এর উপর স্কয়ার করলে কত হবে 9, আর y এর উপর স্কয়ার করলে হবে y স্কয়ার। এইটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যানসার, 4x স্কয়ার প্লাস 12xy প্লাস 9y স্কয়ার। এখানে x আর y ছিল, এই xy এটার সাথে কি করেছি আমরা, গুণ করে দিয়েছি। ওকে, সেম ভাবে আমরা 2 নম্বর অঙ্কটা করব, শুধু কি করব, এই প্লাস এর জায়গায় কি দেব, মাইনাস চিহ্ন দিব। তাহলে এটার উত্তর কি হবে, একবার করে দিই, 4x স্কয়ার মাইনাস 12xy প্লাস 9y স্কয়ার। বোঝা গিয়েছে, মাইনাস 9y স্কয়ার। এই ছিল আমাদের হচ্ছে